আসসালামু আলাইকুম। এই গরুটার পায়ের মধ্যে এত যন্ত্রণা যে আমি গত 2-3 ভিডিওতে বলছি। তো এই কী করে মনে করেন কালকে সারা রাত শুই নাই, আজকে সারাদিনও শুই নাই। মানে এই যে কালকে থেকে আজ পর্যন্ত এই যে সে দাঁড়িয়ে আছে, কারণ সে তার পাগুলো ভাঙা দিতে পারে না, যার ফলে সে শুইতেও পারে না। মানে ভাঙা দিলে তার পায়ে এই যে চামড়াগুলো, এই যে এগুলো শক্ত হয়ে আছে, ভাঙা দিলে মনে করেন চামড়ার মধ্যে টান পড়লে যে এরকম রক্ত এসে পড়ে। তো এটা চিকিৎসা দীর্ঘদিন করা লাগবে, কারণ যেহেতু এর পেটে বাচ্চা আছে। তো বাচ্চা থাকার কারণে পুরোপুরি চিকিৎসা এখন করা যাবে না, হলে বাচ্চার ক্ষতি হবে। আর বাচ্চার ক্ষতি হলে তো বুঝছিনি কী পরিমাণ একটা লসের দিকে যাওয়া যাবে। তো দুইটার কথা চিন্তা করি বর্তমানে নর্মাল চিকিৎসা চালিয়ে যাইতেছি, এবং বাচ্চাটারও যাতে কোনো সমস্যা না হয়, কারণ বাচ্চার বয়সও অনেক, প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে যেতেছে। তার জন্য এখনও কোনো প্রকার মানে বড় কোনো ধরনের চিকিৎসা এখনও করতেছি না। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা যদি রাখতে চায় তাহলে কেউ মারতে পারবে না। তো আল্লাহর কাছে দোয়া করি যেন গরুটার কষ্ট না হয়, যে ওষুধগুলো খাওয়াই যাচ্ছে ওষুধের ফলে যাতে মানে অসুস্থতা কেটে যায় এবং সে যাতে শুইতে পারে, কারণ 2 দিন ধরে সে শুইতেছে না। এটা দেখে আমাদেরও যদি বিবেকবান একজন মানুষেরই মায়া লাগবে, কারণ আপনি চিন্তা করেন আপনি কতক্ষণ একটানা 2 থেকে 3 দিন দাঁড়ায় থাকতে পারবেন। এই কিন্তু দাঁড়ায় রয়েছে, মানে এর কি যন্ত্রণা হয়ে আছে এই বুঝতে পারতেছে। এগুলো তো বোবা বাণী, এগুলো নিজের কষ্টটা বলে প্রকাশ করতে পারে না। আর ওই পাগলাটারে নিয়ে গেছি কোনাই, এর সই সুতা আনছি নাত বিন্দানোর জন্য। তো আজকে সময় পাই না, যাই বিন্দাতে পারি নাই। ইনশাল্লাহ কালকে নাত বিন্দাই ফেলবো, কারণ যে পাগলামি করে মনে করেন এর তো পরিকল্পনা আছে আরও অনেক দিন পালার। তো এরকম পাগলামি করলে তো আর পালা অসম্ভব হয়ে যাবে। তাই নাত এই সই সুতা নিয়ে আসছি, কালকে নাত বিন্দাই ফেলবো। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার গরুগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।